ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীন তা'বুদ বাকি বুয়াত বার আবেদিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দীন তা'বুদ বাকি বুয়াত বার আবেদিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দেখবো তোমরা কারা ভালো আমল করো। ভালো আমল কি? বান্দা তুমি যখন নামাজ পড়তে দাঁড়াও, এক ব্যক্তি তুমিও নামাজ পড়তেছো, আরেক ব্যক্তি নামাজ পড়তেছে। তুমি 10 মিনিটে তুমি 8 রাকাত নামাজ পড়ে ফেললাম। আরেক ব্যক্তি 10 মিনিটে মাত্র 4 রাকাত নামাজ পড়েছে। অর্থাৎ তুমি করেছো বেশি আমল, ওই ব্যক্তি করেছে কম আমল। কিন্তু তোমার বেশি আমলের কি দাম? যদি তোমার নামাজটা রুকু সিজদা ঠিক মতো না হয়, তোমার নামাজটা যদি তোমার পুরা আমল সহিষ্ণুভাবে না হয়, তোমার কেরাত সঠিকভাবে না হয়, তুমি তাড়াতাড়ি বেশি বেশি আমল করো, এই আমাদের কোনো দাম না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपनी कोई कोई
सूरज ने दिया कोई पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। হাজরিন হাজিরা তারুম নুরানি হাফিজি মাদ্রাসা উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ বড় নিয়ামত ছাড়া কিছুই নয়। কেননা নিয়ামত সামান্য হোক, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দান করেছেন, এটা অনেক বড় একটা নিয়ামত কিনা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরগুজার হইবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নাশুকর আদায় করবে, গাদ্দারি করবে, আল্লাহ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। তো পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখন আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুলুকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত। কেন করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তারা উত্তম আমল করে, তারা ভালো আমল করে, আমি আল্লাহ তাআলা যাচাই করব, পরীক্ষা করব। হাদিসে পাকের মধ্যে নবী ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, যে তুমি আমল অল্প করো, এটা যদি ইখলাস আল্লাহর জন্য করো, আমলটা যদি ছোট, যদি আল্লাহর জন্য করো খাঁটি নিয়তে, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর আয়াতের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যুকে। প্রথম বললেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। এখন কথা হলো আমাদের হায়াত আগে না মৃত্যু আগে? আমরা দেখতেছি আমাদের হায়াত আগে, অথচ আল্লাহ মৃত্যুর কথা আগে কেন বললেন? তার 1 নম্বর জবাব হলো, বান্দা তোমার হায়াত পেতেও পারো, নাও পেতে পারো, তোমার মৃত্যুটা সুনিশ্চিত হবেই। এই জন্য আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বললেন। মৃত্যু হবে কিনা? যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমার নাম কি? আর নাম থাকবে? আমার নাম হবে লাশ। কি হবে? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন করবে দেহ, রবে নয়া কাফন কেহ, সাদা কাফন করবে দেহ, রবে নয়া কাফন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। তাহলে আমাদের নাম কি হবে? লাশ হবে। আমি যখন মৃত্যুবরণ করব, তখন সবাই বলবে এটা হলো অমুক ব্যক্তির লাশ। ঠিক কিনা? যখন আব্দুর রহমান মারা যাবে,
তখন বলবে না আব্দুর রহমান। যখন তোমার হায়াতের মধ্যে একটা জীবন ছিল, তোমার রূহ নওয়া, ঠিক কিনা? আমাদের রূহ এটা যখন আমাদের দেহ থেকে চলে যায়, তখন আমাদেরকে আর আমার আসল নাম ধরে রাখা হয় না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে চায়, বান্দা তুমি হায়াত পেলেও পারো, হায়াত তুমি নাও পেতে পারো, কিন্তু তোমার মৃত্যু হবে এটা সুনিশ্চিত হবে। যেমন অনেক মায়ের গর্ভ থেকে বাচ্চা আসে না, তো আমরা কি বুঝতে পারলাম? হায়াত পেয়েছে, হায়াত পায় না, মৃত্যু হয়েছে কিনা? আল্লাহ 2 নম্বরে মৃত্যুর কথা আগে এর জন্য বললেন। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তোমাকে সতর্ক করেছেন। কি করেছেন বলেন? হে সাবধান, অল্প হায়াতে তুমি দুনিয়ার বাহাদুরি করবা না, কারণ তুমি যদিও দুনিয়াতে জীবিত, তোমার মৃত্যুর কথা আগে বললে এটা সতর্ক করেছে যে তোমার হায়াত কিন্তু বেশি না, এই অল্প হায়াতের মধ্যে তুমি বাহাদুরি করবা। এই হায়াত দিয়ে বাহাদুরি করবে সাদ্দাত কত বড় জালেম বেঈমান, তার হায়াত দিয়ে বড়াই করেছে। সাদ্দাত বলে যে আল্লাহর জান্নাতে আমি যাব না, কারণ আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে একটা জান্নাত তৈরি করব। সাদ্দাত কি করলো? একটা দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করলো। আসলে কি জান্নাতের কিছুই তো না, মানে সে ভাবতেছে আমি আল্লাহর জান্নাতে যাব না, একটা জান্নাত তৈরি করি। সে কি করলো? সাদ্দাত বিশাল একটা বিল্ডিং বানাইল, নির্মাণ করেছেন। করার পর দুনিয়ার বেশ্যা নারীদেরকে ওই জান্নাতের হুর বানিয়েছে। যখন সাদ্দাত জান্নাত উত্তোলন করবে, ঘোড়ার পিঠে বা উটের পিঠে রওনা হইলেন কে? সাদ্দাত। কিছুক্ষণ পর যাওয়ার পর এক মুসাফিরের হালত, এক ব্যক্তি বলতেছে সাদ্দাত দাঁড়াও, আমার একটু কথা শোনো। সাদ্দাত তো অহংকার, বলতেছে না, আমি এখন তোমার কথার সময় নাই, তোমার কথা শুনবার আমার সময় নাই, কারণ আমি আমার জান্নাত এখন উদ্বোধন করব। ওই ব্যক্তিকে আর পাত্তা দিল না। কিছু দূর যেতে না যেতে ওই আগের মুসাফির বলতেছে সাদ্দাত দাঁড়াও, তুমি আমার কথা শোনো না, আমি এখন বলতে চাই আমি আর মুসাফির না, আমি একমাত্র আজরাইল। মৌতো কাজ তুল্লো নাজ সার গুরু ভাই তুল্লো নাজ আজরাইল কি করলেন? মুসাফিরের হালতে সাদ্দাতের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু সাদ্দাত বুঝতে পারে নাই ইনি হল আজরাইল। তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে চায় যে বান্দা আমি তোমাকে সতর্ক বাণী করলাম, তুমি এই সামান্য হায়াতে দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা না। আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন
আমি তোমার মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি কেন জানো? আমি আল্লাহ যাচাই করে দেখবো তোমরা কারা ভালো আমল করো। কি আমল? ভালো আমল। আল্লাহ বলছেন কি আহসানু আমালা, কোন ব্যক্তি ভালো আমল করে আমি এটা দেখবো। আল্লাহ কিন্তু বলেন নাই যে আকসারু আমালা, কোন ব্যক্তি বেশি আমল করে। বেশি আমলের কোনো দাম নাই। ভালো আমলের দাম অনেকগুলো। আপনার তেল আছে কিন্তু তেলগুলা পচা। তেলগুলো কি এগুলা কাজে আসে না। আপনার অনেকগুলা চাল আছে কিন্তু এই চাউলগুলা ভাত রান্না করে খাওয়ার মতো না। তাহলে এই চাউলের কোনো দাম আছে কি নাই? আছে? কোনো দাম নাই। বান্দা তুমি বেশি আমল করেছো, এই আমলের কোনো দাম নাই। যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, ইখলাস কি? আমি যা করব সব আল্লাহ তাআলার জন্য করব। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंग तक़वा रंग सिद्क़ रंग दीन तअब्बुद बाक़ी बुअत बर आबिदीन। रंग तक़वा रंग सिद्क़ रंग दीन तअब्बुद बाक़ी बुअत बर आबिदीन। अल्लाह ताला बोलेन আমি আল্লাহ তাআলা দেখবো তোমরা কারা ভালো আমল করো। ভালো আমল কি? বান্দা তুমি যখন নামাজ পড়তে দাঁড়াও, এক ব্যক্তি তুমিও নামাজ পড়তেছো, আরেক ব্যক্তি নামাজ পড়তেছে। তুমি 10 মিনিটে তুমি 8 রাকাত নামাজ পড়ে ফেললাম। আরেক ব্যক্তি 10 মিনিটে মাত্র 4 রাকাত নামাজ পড়েছে। অর্থাৎ তুমি করেছো বেশি আমল, ওই ব্যক্তি করেছে কম আমল। কিন্তু তোমার বেশি আমলের কি দাম? যদি তোমার নামাজটা রুকু সিজদা ঠিক মতো না হয়, তোমার নামাজটা যদি তোমার পুরা আমল সহিষ্ণুভাবে না হয়, তোমার কেরাত সঠিকভাবে না হয়, তুমি তাড়াতাড়ি বেশি আমল করো, এই আমলের কোনো দাম নাই। এই আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন সাহাবী? মুআয ইবনে জাবাল বলেছেন বান্দা যত আমল করে, তাই নামাজ পড়ে, তাই রোজা রাখে, তাই যাকাত দেয়, তাই হজ করে, যাই আমল করুক না কেন, এই আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ না পাওয়া যাবে, তাহলে তার আমলটা ভালো গণ্য হবে না। মুআয ইবনে জাবাল বলেছেন বান্দা তুমি যত আমল করো, চাই তুমি জিকির করো, চাই তুমি নামাজ পড়ো, চাই তুমি কুরবানি দাও, তুমি যেই কোনো আমল করো না কেন, তুমি যদি এই আমলের মধ্যে 4টা গুণ না থাকে, তোমার আমলটা ভালো বলে গণ্য হবে না। কয়টা গুণ? 4টা গুণ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইলম। আপনি নামাজ পড়তেছেন, ইলম দরকার আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন, আপনার সর্বপ্রথম নামাজের জন্য দরকার কি? ইলম। কিভাবে আপনি ইস্তেঞ্জা করে পবিত্র হবেন, আপনি নামাজের জন্য ওযু করবেন, কিভাবে পবিত্র হবেন আপনি জানেন না। ওযু ভঙ্গের কারণ কয়টি আপনি জানেন না, তাহলে আপনি হাজার রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না।
सुस्ती नमाज़े बंदगाना फवाइलुल लिलमुसल्लीन अल्लज़ीना मुमिनारा ई नमाज़ इमदादगार इस्ताईनु आयाते कुरआन बखा। আল্লাহ তাআলা কি বলেন? যে ফাওয়াইলুল লিল মুসাল্লি, যে তুমি এমন নামাজ পড়ো যেখানে মুসল্লি জাহান্নামী। কে বলেছেন? যারা নামাজ পড়ে না তারা তো বাকিবার, যারা নামাজ পড়ে আল্লাহ বলেন তারা জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লিরা জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল বলেছেন, বান্দা যত আমল করে ওই আমলের মধ্যে চারটা গুণ না থাকলে আমলটা মাকবুল হবে না। এক নম্বরে কি? ইলম। দুই নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত। দুই নাম্বার কি? বিশুদ্ধ নিয়ত। যে বান্দা তুমি মাদ্রাসা দান করতেছো, তুমি কি আল্লাহর জন্য দান করতেছো কিনা তুমি মানুষের সুনামের জন্য দান করতেছো? এটা হলো দেখার বিষয়। বান্দা তুমি নামাজ পড়তেছো, তুমি কি নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়তেছো কিনা? বান্দা তুমি যাকাত দিতেছো, তুমি দানবীর বলে তুমি গণ্য হলা কিনা, তুমি সুনাম অর্জন করতে পারলা কিনা তুমি চিন্তা করো। তাহলে তুমি কেমন ইখলাসওয়ালা? তোমার তো নিয়তের ভিতরে গরমিল আছে। এই জন্য বান্দা তুমি যত আমল করো না কেন, তোমার আমলের মধ্যে যদি তুমি ইখলাস না থাকে, তুমি যত আমল করবা তোমার কোন আমল কবুল করা হবে না। তিন নাম্বার হলো, এক নাম্বার হলো কি? ইলম। দুই নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত। তিন নাম্বার হলো যে বান্দা ধৈর্য। তুমি যত আমল করবা তোমার ওই আমলের মধ্যে যদি ধৈর্য না থাকে তোমার আমল কবুল করা হবে না। হবে। আপনি দুনিয়াতেই দেখেন, আপনি জমিনে চাষাবাদ করতেছেন, প্রখর রোদ পড়তেছে আসমান থেকে, দুপুরবেলা যেই রোদ হয়, আপনি যদি কৃষি কাজ করতে গিয়ে আপনি বলতেন যে আজকে আমি কাজ করবো না, সফলতা আসতো না, তাহলে দাম হতো না। দান না হলে চাল হতো না, আপনি আমি খেতেও পারতাম না। তো দান হলো কি কারণে? আল্লাহ তো দিয়েছেন ঠিক, কিন্তু ধৈর্যের কারণে। কিসের কারণে বলেন? ধৈর্য। ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়া যত কাজ করেন না কেন, ধৈর্য না থাকলে সফলতা আসে? বলেন আসে কিনা? আসে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দুনিয়ার যত কাজ আমরা করি, দুনিয়ার সব কাজের মধ্যে আমাদের ধৈর্য আছে, কিন্তু যখন আমরা আল্লাহর কোন দিনের কাজ করতে যাই আমাদের ধৈর্য আর থাকে না। বান্দা দুনিয়ার যত কাজ করে, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, কিন্তু বান্দা কাজ বন্ধ করে না। কাজ তার বন্ধ করে না কেন? দুনিয়াতে আমার টাকা লাগবে। কি লাগবে? টাকা। আপনি যদি আজকে মারা যান আপনার টাকা পয়সা কোথায় যাবে? দুনিয়ার সব কিছু করে থাকবে, কিন্তু আপনি লাশ কবরে চলে যাবে। এই জন্য মৃত্যু থেকে পালাবার সুযোগ আছে? নাই। মরণ থেকে যতই পালাও
মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার ডুবতে যাই, ডুবে গেলে বেলা রে আসে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই জন্য দুনিয়ার যত কাজ করে ধৈর্য আছে, কিন্তু আখিরাতের যত কাজ করি আমাদের ধৈর্য নাই। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে কোন ধৈর্য নাই, ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা নেয় ধৈর্য আর কুলায় না। চায়ের দোকানে সমালোচনা করি যে ইমাম সাহেব এত লম্বা কেরাত কেন লয়, বলে কিনা অথচ আল্লাহ কি বলেন যে ধৈর্য ধারণ করো। আর তাবিন কি বলেন, মুআজ্জিজে জাবাল বলেছে যত আমল করবা 4 গুণ না থাকলে কবুল হবে না। 3 নম্বর হলো কি ধৈর্য। ধৈর্যের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা আল্লাহ বলেন তোমরা আমার থেকে সাহায্য প্রার্থনা চাও দুইটা জিনিসের মাধ্যমে, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজ। আজকে আপনাদের বিষয় হচ্ছে আমাদের ধৈর্য তো নাই, নামাজও নাই। আছে বলেন নামাজ পড়তেছি না। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নবী বলতেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যেই ব্যক্তির নামাজ শেষ, যে ব্যক্তির নামাজ সম্পন্ন হলো না তার কোনো আমল ভালো বলে গণ্য হবে না। আর কিয়ামতের দিন যার নামাজ ঠিক হয়ে যাবে তার সকল আমল আল্লাহ ঠিক করে দিবে।